ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা ও পরমাণু চুক্তি থেকে সরে এসে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পেছনে ছিল ট্রাম্পের হাত। তাই আসন্ন নির্বাচনে জাতীয় শত্রু ট্রাম্পকে ঠেকাতে তৎপর ইরান। ভাড়াটে সাইবার যোদ্ধা নিয়োগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্প বিরোধী গোপন প্রচারণা চালাচ্ছে দেশটি। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে হুমকির বিষয় সম্পর্কে জানাতে গিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা। বিশ্বের ক্ষমতাধর গোয়েন্দা কমিউনিটি ইউএস ইন্টেলিজেন্স বলছে, আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছে ইরান। মার্কিনীদের সাথে উত্তেজনা বাড়বে এমন কাউকে ক্ষমতায় দেখতে চায় না তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর এক বিবৃতিতে জানায়, অস্বাভাবিক হারে বাড়ছে ইরানের গোপন সোশ্যাল মিডিয়া কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন 2020 সাল থেকে সে ব্যাপারে পরিবর্তন হয়নি ইরানের পছন্দ। প্রকাশিত এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায়, 2020-এর নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে কমানোর জন্য একটি বহুমুখী গোপন প্রচারণা ক্যাম্পেইন চালিয়েছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাক গলানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটি। জাতিসংঘে তেহরানের স্থায়ী মিশন জানিয়েছে, নির্বাচন প্রভাবিত করার উদ্দেশ্যে চালানো কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত নয় ইরান। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রার্থিতায় বাধা সৃষ্টি ও নির্বাচনে তার ইমেজ ধ্বংসের যে অভিযোগ আনা হয়েছে, সেই হুমকি শুধু অনলাইনে সীমাবদ্ধ ছিল না। 16 জুলাই সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এমন গোয়েন্দা হুঁশিয়ারি পেয়ে সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়িয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভরিল হেইন্স সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল গাজা সংঘাতের বিরুদ্ধে প্রতিবাদকে আরও উস্কে দিচ্ছে অনলাইনে সক্রিয় ইরানের ভাড়াটে কর্মী বাহিনী। গোপনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে টাকা দিয়ে বিক্ষোভ আয়োজন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগও আনা হয় তেহরানের বিরুদ্ধে। আমেরিকা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দেশটির নির্বাচনকে প্রভাবিত করতে সংঘবদ্ধ অনলাইন কর্মী দলের উপর নির্ভর করে ইরান। গাজায় চলমান যুদ্ধে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখার পেছনেও আছে তেহরানের সক্রিয় মদদ। মার্কিনীদের এমন অভিযোগ কতটা সত্য আর কতটা বানোয়াট, সেই বিষয়ে আছে সন্দেহের অবকাশ। তবে ট্রাম্প ক্ষমতায় গেলে আরও জটিল হবে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।